ভ্রষ্টতা থাকবে। এজন্য যে কোরআনের সাথে নাই, আপনি তার সাথে থাকার মানে আপনি মিথ্যাবাদীদের সহযোগী, আপনি ভ্রষ্টদের সঙ্গী। অথচ আল্লাহ বক্তব্য হচ্ছে কোন মাস্তাদিকিন, তোমরা মিথ্যাবাদীদের সঙ্গী হও না সত্যবাদীদের। যার সাথে কোরআন নাই তার সাথে সত্য নাই, সত্য থাকে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি কোরআনের সাথে থাকেন তাহলে কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। যদি আপনি সত্যবাদীদের সঙ্গী হন তাহলে সত্যবাদীদের সাথে আপনার হাসর হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল-ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন কিয়ামতের দিন আমি সকল মানুষকে তার নেতার সাথে হাসরের ময়দানে তুলব, ডেকে হাজির করব। বাইরা কথা বলা যাবে না তো? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন যাকে আপনি সঙ্গ দিয়েছেন, যাকে সঙ্গী বানিয়েছেন, নেতৃত্বে বসাইছেন, যার অধীনে আপনি সমাজে চলতেন, রাষ্ট্রে চলতেন, আল্লাহ বলে আমি তার সাথে তোমাকে ডাকবো, তার সাথে হাসর করাবো। এখন যার সাথে কোরআন নাই তার সাথে হাসরের মাঠ উঠলে বিপদ আছে না? দুনিয়ার বিপদে পড়লে বাঁচা যায়, সহযোগী পাওয়া যায়, আর হাসরের দিন বিপদে পড়লে সহযোগিতা করার কেউ আর নেই। এজন্য আমরা কোরআনওয়ালাদের সাথে শুধু দুনিয়ার স্বার্থে থাকবো না। কোরআনওয়ালার সাথে থাকলে দুনিয়ার একটা স্বার্থ আছে, সেটা হচ্ছে কোরআন আছে যেখানে শান্তি আছে, দুনিয়ার শান্তিতে থাকা যাবে কোরআন থেকে, এটা দুনিয়ার স্বার্থ। আর আখিরাতের স্বার্থ হলো কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। নবীজি বলেন, তোমরা কোরআন পড়ো, কারণ যে কোরআন পড়বে কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশকারী হবে। আর যে কোরআনওয়ালা তার সাথে হাসর হলে কি লাভ? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন তার সাথে সঙ্গী হবে, তার সাথে উঠবে যাকে তুমি পছন্দ করো, ভালোবাসো। আল্লাহ বলে নেতা সহ তুলবো, রাসূল বলে ভালোবাসার মানুষটার সাথে তোমার হাসর হবে। এবার কোরআনওয়ালাদের সাথে ভালোবাসা স্থাপনের দরকার আছে না নাই? এটা আখিরাতের স্বার্থে। কারণ যদি আপনি একজন ভালো মানুষের সঙ্গী হন, তার সাথে থাকেন, তাকে হেল্প করেন, তাকে ভালোবাসেন, তার সাথে হাসর হলে যদি ওই ভালো মানুষটা জান্নাত পেয়ে যায়, তাহলে সে আপনাকে সাথে নিয়ে জান্নাতে যেতে পারে, এমন হাদিস আছে। আখিরাত নিয়ে আমার লেখা একটি বই আছে, যেটা প্রায় 500 পৃষ্ঠা বড়, অনেক বড় বই। আমি 8টি বই লিখেছি মোট, আলহামদুলিল্লাহ। নতুন একটা আসছে আগামী মাসে, আসবে আশা করছি, 9 নাম্বারটা। ওই আখিরাত নিয়ে লেখা বইতে আমি 500-র উপরে হাদিস এনেছি। তার মাঝে একটি হাদিস হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ কিছু বান্দা জান্নাতে যাওয়ার অনুমতি পাওয়ার পরেও জান্নাতে যেতে চাইবে না। আল্লাহ বলবেন, তুমি জান্নাতে যাও। এরে ভাই, চোখের উপরে লাইটগুলো বুক করো তো, একটা পোকা অলরেডি চোখের কাছে এসে গুতানি মারছে। হ্যাঁ মাইকওয়ালা, কি হয়, লাইট প্যান্ডেলওয়ালা, একবারে চোখের উপরে তো পোকা কাটতেছে। আবার কথা বলার সময় তো হা করা লাগে, একটা দুইটা গেলে মুসিবত হয়ে যায়। কাশ আসবে, শুধু কাশ আসতে থাকছে। এজন্য সামনের লাইট অফ করো ভাই, আসবো আর দূর মারো। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে এখানে ওখান থেকে দিবা, দেখো দেখো পারেনি।
লা ইলাহা ইল্লাল্লাহ, শুকরান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহ তাআলা বলবেন জান্নাতে যাও, কিন্তু সে বলবে আল্লাহ জান্নাতে আমি একা যাব না, আমি অমুকের জন্য সুপারিশ করব, তাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলবেন সে তো অলরেডি দুজকে আছে। তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে আমার সাথে তুমি জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না, আমি দাঁড়ায়া থাকলাম। নবীজি একটি চমৎকার কথাই হাদিসে বলেছেন। কথাটি হলো যারা ভাগে ব্যবসা করে, দুইজনে মিলে পার্টনারশিপে ব্যবসা করেন, ওই ব্যবসায়ী আপনি নেবেন লাভে 50 টাকা, আমি নেব 50, 49 দিলে আমি বলবো ভাই আরেক টাকা কই? রাসূল বলে ভাগে যারা ব্যবসা করেন তারা যেমন একে অপর থেকে 1 পয়সা কম নিতে চায় না, তা লইয়া দ্বন্দ্ব লাগে, প্রয়োজনে ঝগড়া লাগে। আল্লাহর সাথে ওই জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য ওই লোকটা এরকম ঝগড়া শুরু করবে। কি উদাহরণ রাসূল দিলেন। বলছে দুনিয়ার ভাগিদার যেমন ভাগ নেয়ার জন্য ঝগড়া শুরু করে, আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। আল্লাহ এর সারা দায়িত্ব আপনি নেবেন। যে জাহান্নামে আছে সে কার বান্দা? মাশাআল্লাহ, কথা বলতে হবে। যে জাহান্নামে আছে সে কার বান্দা? আর যে আজকে তারে জান্নাতে নিচে চায় সে কার বান্দা? আল্লাহ তখন বলবেন আমার এক বান্দার প্রতি আরেক বান্দার যদি এত দয়া থাকে, আমি তো রহমান, আমি কেন দয়া করব না? তখন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে তার সাথে জান্নাতে দিয়ে দেবে। তাহলে ভালো লোকের সাথে চললে লাভ আছে না? না, হতে পারে আপনি তার শাফাত পেয়ে যাবেন। কোরআন আমাদের একমাত্র হেদায়েতের কিতাব, এর সাথে যে আছে তার সাথে আমি আছি। এখন কোরআন ওয়ালাদের সাথে থাকলেও বিপদ আছে। কোরআনের পক্ষে কথা বলার কারণে কত আলেমকে গত 15 বছর জেল কাটা লেগেছে। কোরআনের পক্ষে কথা বলার কারণে কত বিপদ, কত মুসিবত, কত হামলা, কত মামলা। আপনাদের এই কাপাসিয়াতে যদি এই জুলাইয়ের বিপ্লব না হতো তাহলে আমি কি আসতে পারতাম? পরিবেশ ছিল? অপরাধ কি? আমি আমার বাপ দাদার কথা বলি, আমি আল্লাহর কোরআনের কথা বলি। এটা বলতে গেলে আমার কথা কোরআনওয়ালাদের পক্ষে চলে যায়, ঠিক না? তো তোমরা যারা কোরআনওয়ালা না, আমার কথা তোমার বিপক্ষে দেয়, দেখে আমার দোষ, দেখে আমার দোষ। আমি বলবো 14 হাত কেটে দাও, আপনি বলবেন যে হুজুর বেশি ভালো না, রাজনীতির ওয়াজ করে। আপনি বলেন তো জোর ধরে হাত কাটার কথাটা আমার না আল্লাহ, তারা দোষ তুমি কি রাখেন? আমি চিৎকার দিয়ে বলবো জমিন যার আইন চলবে। এখন আপনারা বলুন তো জমিন যার আইন চলবে তার, এই কথাটা আমার না আল্লাহ? আলা লাহু খালকু ওয়াল আমর, আল্লাহ বলতেছে সপ্তাহ সৃষ্টি যার আইন চলবে তার। এখন আপনার কাছে এটা রাজনীতি মনে হয়ে গেল, তাই আপনারা গত 12 বছর 13 বছর কাপাসিয়া আমার আসতে দেন নাই। তো আমি আপনার পক্ষে বলি কেমনে? যদি আপনি কোরআনের পক্ষে থাকতেন তাহলে তো আমি আপনার পক্ষে বলতাম, ঠিক কিনা? বিপদ হয়ে গেল এখানে। আল্লাহ বলছে কোরআনওয়ালাদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, ইসলামওয়ালাদের সাথে থাকো। তো আমি একজন আলেম হই, আমি আপনার পক্ষে কেমনে চাই? আপনি তো কোরআনওয়ালা হইতে চান না, আপনি তো কোরআন দিয়ে দেশ চালাতে চান না, আপনার পক্ষে কথা বলি না কেমনে? কষ্ট লাগে। ফেসিস্টরা এখন নাই, যারা এটা করছিল আমাদেরকে আসতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। আল্লাহ ওদেরকে একবারে নাস্তানাবুদ করে দিয়েছে। কিন্তু ইদানিং আবার কিছু কিছু পিটপিটানি শুনতে পাই বিভিন্ন জায়গায়, যেমন আজকের এই মাহফিলটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল না। এটা হলো হুট করে পেয়ে যাওয়া।
6 মাস ঘুরে পায় না, আর আপনারা 1 সপ্তাহ ঘুরে নেই পেয়ে গেছে। প্রতিদিন কত ডজন ডজন নাও নো নাই নাই বলছি, আর ফোন তো রিসিভ করি না, এমন হয় শত শত। কারণ জানি যে ফোন রিসিভ করার অর্থই হলো হয়তো মাসলা জিগাইবো, নয় মাহফিল চাই। তো ব্যস্ত থাকলে ভাবি যে মাসলা জিগাইলে তো সময় অনেক নিয়ে নেয়, থাক ধরবো না। আর মাহফিল তো খালি নেয়, ধরে লাভটাকে এই জন্য অপরিচিত নাম্বার মিস করি। কিন্তু এই প্রোগ্রামটা পেয়ে গেছেন মাত্র 2-3 দিনে। এলাকার যুবকেরা মাত্র 2-3 দিনে চমৎকার আয়োজন করলো। আমিও আশ্চর্য পেয়েছি, তাদের জন্য মন ভরে দোয়া করছি। এই যুবকগুলোকে আল্লাহ তাআলা হযরত ওমরের মতো দিনের মুজাহিদ বানিয়ে দাও। হওয়ার কথা ছিল আপনাদের কাপাসিয়ারই আরেক জায়গায়, কে বা কারা ওখানে করতে দিচ্ছে না। এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো ভালো মেসেজ দেয় না। আমাদের ওয়াজ আপনাদের কল্যাণে, আপনাদের প্রয়োজনে। কারণ যদি কোরআন আসে সমাজে, তাহলে শান্তিতে আপনিও ঘুমাবেন, আপনিও ঘরের দরজা খোলা রেখে ঘুমাবেন। এ দেশে চুরি থাকবে না, কোরআন আসলে চাঁদাবাজি থাকবে না, কোরআন কায়ে বলে দারিদ্রতা থাকবে না। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খোঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আর ইসলাম তো আমরা শুনেছি, ইসলাম তো আমরা দেখিনি। আমরা শুনেছি ইসলাম না শান্তি, কিন্তু আমার দেশে কি সে শান্তি আছে? লক্ষ টাকা পকেটে নিয়ে রাতের বেলা আপনি একা একা ঢাকা থেকে চিটাং যাবেন, এখান থেকে ঢাকায় যাবেন 2-3 লাখ টাকা সাথে নিয়ে, এই সাহস কি আমাদের সকলের আছে? কখন কি হয়ে যায়? শুধু টাকা যাবে না, জীবন দেওয়ার সম্ভাবনা আছে। ব্যাংক থেকে টাকা নিয়ে ঘরে যাওয়া যায় না, লুকিয়ে লুকিয়ে দেওয়া লাগে, কেউ যেন টেন না পায় আমার কাছে টাকা আছে। নিরাপত্তা কোথায়, শান্তি কোথায়? মসজিদের ইমামের শান্তি নাই, নিরাপত্তা নাই। গত কয়েকদিন আগে গাজীপুরের কোথায় জানি, টঙ্গীতে মসজিদের ইমামকে গুম করে নিয়ে গেছে, হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে, একবারে পঞ্চগড়। আমার বন্ধু, ইসলাম এত সুন্দর এক জিনিস, যা সমাজে কায়েম হওয়ার পরে আপনি অদ্য দুনিয়ার সম্রাট হবেন। এরপর আপনার নিরাপত্তা হবে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বডিগার্ড ছাড়া রাস্তায় হাঁটতে পারবে। যেমন ওমর একা একা গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন হয় নাই। অর্থ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায় থাকে, বডিগার্ড লাগে না, কোনো টেনশন নাই কারো। মদিনা থেকে জেরুজালেম চলে গিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1000 মাইলের বেশি, সাথে শুধুমাত্র সফর সঙ্গী যে উটের রশি টানবে, কিন্তু সাথে অতিরিক্ত কোনো আর পেয়াদা, এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, বিডিআর কিচ্ছুর প্রয়োজন নাই। ইসলাম আছে, দারিদ্রতা থাকবে না। যাকাত সমাজে প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, ধনীরা যাকাত দেয়, প্রপারলি গরিবের হাতে পৌঁছানো যায়, বাংলাদেশকে স্বাবলম্বী দেশ বানাতে 20 বছরও লাগবে না। একজন গরিব থাকবে না, একজন গরিব থাকবে না, টাকার প্রয়োজন হবে। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, যাকাত খাওয়ার লোক আর নাই। যে কোরআন আমাদের শান্তির পথ দেখায়, শান্তির মেসেজ দেয়, সে কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কোরআন আছে যার কাছে, আমরাও আছি তার সাথে। স্লোগান হবে আল্লাহর জন্য। এখন যারা একটু আমার এই কথায় একটু কষ্ট পাচ্ছেন, আমি আপনাকে বলবো যে আপনি কোরআনের সাথে চলে আসেন, আমি আপনার কথাই বলবো। কথা স্পষ্ট, কথা স্পষ্ট। আপনারা টেলিভিশনের সামনে, মাইকের সামনে, সাংবাদিকদের সামনে বলবেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আর আমরা আপনাদের পক্ষে কথা বলবো। আপনি ভাবলেন কেন? শরিয়া আইনে বিশ্বাস করা নফল না ফরজ? শরিয়া মানে ইসলাম, শরিয়া মানে ইসলাম। আপনারা বলবেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার আপনারা আশা করছেন আলেমরা আপনাদের সাথে থাকবে। বরং আমরা তো বলি শরিয়া আইনে বিশ্বাস করি না বলার পরেও
যে আলেমরা তাদের পক্ষ নেবে তারা মুনাফিক আলেম ওলামায়ে সু। রিজিকের মালিক কে? আল্লাহ।